আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহরিয়া চৌধুরী রুহিত। আজকে আমার ভুটান ট্যুর সম্বন্ধে আপনাদেরকে কিছু আমি আপডেট দিচ্ছি। আসলে ভুটান হচ্ছে এমন একটা দেশ, যারা পাহাড় পর্বত পছন্দ করেন আপনাদের জন্য ভুটান আসলে বেস্ট একটা জায়গা। আর বাইকারদের জন্য তো আসলে কোনো কথাই নাই। তবে ভুটান একটু এক্সপেন্সিভ রিগার্ডিং নেপাল বা আপনি ইন্ডিয়ার কাশ্মীর যদি প্ল্যান করেন, কাশ্মীর থেকে ডাবল বা 3 ডাবলও হতে পারে, আবার নেপাল থেকে ডাবল। অ্যাকচুয়ালি আসলে ভুটান যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন বা ভুটান যদি আপনি বিশেষ করে ভুটানের A to Z যদি আপনি বুঝেন, তাহলে আপনার জন্য সহজ এবং আপনার খরচটা অনেক কম আসবে। আনলেস ভুটান খুবই এক্সপেন্সিভ। তবে হ্যাঁ, ভুটান দেখার মতো অনেক জায়গা আছে, জানার মতো অনেক কিছুই আছে, শেখার মতো অনেক কিছু আছে। ওদের কালচার, ওদের নেচার, ওইগুলো সবই আসলে আলাদা। আর কস্টিং সম্বন্ধে আমি এটা আপনাদেরকে এইভাবেই মানে সংক্ষেপে বুঝাইতে চাইতেছি যে আপনি যদি একটা বাইক রেন্ট নেন, তাইলে নর্মালি 3,3500 টাকা, 3500 রুপি, ভুটানিজ রুপি পড়বে আপনার পার বাইক। তবে আপনি নর্মালি গাইড ছাড়া বাইক পাবেন না। আর ওইখানে আমরা যেভাবে নেপালে বা কাশ্মীরে যাই, ইন্ডিয়াতে যাই, আমরা ইজিলি বাইক পেয়ে যাই, ওখানে বাইকও নর্মালি এরকম পাওয়া যায় না। কারণ হচ্ছে ওদের ওই নিয়ম হচ্ছে গাইড ছাড়া আপনি বাইকও নিতে পারবেন না, আপনি ট্রাভেলও করতে পারবেন না, ঘুরতে পারবেন না টোটালি। বাইক লাগবেই, গাইড লাগবেই যদি বাইক নিতে চান বা ঘুরতে চান। সো গাইডের এক্সপেন্স অনেক বেশি। ইন টোটাল মনে করেন আমাদের পার ডে $100 করে গেছে। গাইড, বাইক, A to Z সবই ওরা করে দিছে একবারে, যা আছে হোটেল থেকে শুরু করে থাকা, খাওয়া, বাইক, পেট্রোল, গাইড, A to Z ওরা আমাদেরকে $100 করে নিছে পার ডে। আমরা 7 দিন ছিলাম, 7 দিনে $700 দিয়েছি একবারে। এয়ারপোর্ট পিক আপ থেকে এয়ারপোর্ট ড্রপ পর্যন্ত ট্যুরে যা লাগে সবই ওরা আমাদের প্রোভাইড করছে। আর নর্মালি আপনার এক্সট্রা খরচ আসলে খুব বেশি নাই, কারণ যেহেতু ওরা সব কিছু দিয়ে দিচ্ছে। সো আপনার ঠান্ডা পানি যদি বা পকেট খরচ কিছু লাগে, তাহলে ওইটাই আপনি সাথে নিতে পারেন। আর এছাড়া আপনি নিজে বাইক নিতে পারবেন, বাট আপনার রিস্ক থাকবে। বিশেষ করে থিম্পুতে আপনি যদি যান, তাহলে থিম্পুতে গেলেই আপনার মনে করেন ওই যে পুলিশ আপনাকে ডিস্টার্ব করবে। থিম্পু পারো এগুলাতে পুলিশ সবসময় আপনার গাইড আছে কি না, কোন জায়গা থেকে আসছেন, এগুলো আপনার সাথে সবসময়, গাইড না ছাড়া আপনি প্যারায় পড়বেন। সো গাইড নিতে পারলে ভালো, গাইড নিলে আপনি সেফ থাকবেন, আপনার ট্রাভেল সেফ, সবই সেফ, এবং আপনার কোনো প্যারা থাকবে না। আর ভুটানের দৃশ্য আসলে বলে বোঝানোর মতো না। আমি কিছু দৃশ্য দিচ্ছি আপনাদেরকে, দেখবেন। ভুটান আসলেই সুন্দর। আপনার অবশ্যই, আমি ভুটান প্রিফার করি ট্রাভেলের জন্য, বিশেষ করে বাইকারদের জন্য। বাইক ছাড়াও ট্রাভেল করতে পারবেন, না পারার কিছু নাই। তবে বাইক ছাড়া ট্রাভেল করলে আপনি সব জায়গায় যেতে পারবেন না, এটা হচ্ছে মেইন। সব জায়গায় যেতে পারবেন না। যেমন চায়না বর্ডার আমরা গিয়েছিলাম, ভুটানের একবার লাস্ট ভিলেজ যেটা, ওইখানে গিয়েছিলাম। ওই জায়গাগুলোতে আপনি যেতে পারবেন না যদি আপনি বাইক না নেন। সো আলটিমেটলি ঠিক আছে, নেপাল আলাদা, কাশ্মীর আলাদা, সব কিছুরই আলাদা টেস্ট আছে ভাই। চকলেটের একটা টেস্ট, আইসক্রিমের একটা টেস্ট, ঠিক তেমনই ভুটান আলাদা, নেপাল আলাদা, কাশ্মীরও আলাদা। কাশ্মীর তো অবশ্যই আলাদা, আমাদের সবার আরেকটা ইমোশন হচ্ছে কাশ্মীর। সো কাশ্মীর নিয়ে কিছু বলার নাই, বাট অবশ্যই ভুটান সেরা, ভুটান বেস্ট। আপনারা ট্রাভেল করতে পারেন ভুটানে। আর যদি ভুটানের আর কোনো ইনফরমেশন লাগে অবশ্যই যোগাযোগ করবেন, আমি জানাই দিব আপনাদের যদি আর কোনো আপডেট জানার থাকে। আলটিমেটলি আমি সবাইকে সেফ ট্রাভেলসের জন্য, সবার জন্য দোয়া রইল। সবাই সেফ ট্রাভেল করেন আর খেয়াল রেখে নিজের প্রতি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। যেহেতু ভুটানের প্রতি ট্রাভেলারকেই দৈনিক $15 করে SDF অর্থাৎ গভর্নমেন্ট ট্যাক্স দিতে হয়, আমাদেরকেও সেটা দিতে হয়েছে। তবে আমাদের ক্ষেত্রে আমাদের SDFটা আমাদের এজেন্সি পে করে ফেলেছে, তাই আমরা খুব সহজেই ভুটানে ঢুকে পড়লাম। আমরা ভুটানে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। আসলেও শান্তির একটা দেশ, অত মজার বাতাস, অত মজার ওয়েদার। কচু বড়া ইলা টানলে আরো আগে আইলাম, মানে টেকা দাক। খেলা সুন্দর হইতো, খেলা আসলেও সুন্দর। ওর কচু পোড়া, পানি। এই যাওয়া গাইড। আলহামদুলিল্লাহ, আমরা ভুটান থেকে আমরা পয়লা শর্ট রাইড, জাস্ট ওই যে ট্রায়াল রাইড আর কি, জাস্ট ড্রাইভ বারোইমু। ও হইল আমরা হোটেল। আসলে এটা সেরা বাংলাদেশ। My brother, our guide. Hello brother. And this is our bike, and this is another one, and this is another one, Flags are not allowed. and this is the When you take pictures, only when you take pictures.
দুনিয়ার সবচেয়ে ডেঞ্জারাস এয়ারপোর্টের রানওয়ে, the shortest runway on the world. Haydi. সকাল 5:40 বাজের খাসা গুমতনে উঠিয়া ওই লগে আমরার পরিবেশ মিনি সুইজারল্যান্ড, ঠিক আছে নি? This is our Switzerland. আমরা এতটুকু জায়গায় চলে আসছি, বাট আফসোস একটা লুকও দেখি নাই রোডে। এই সৌন্দর্যের উপরে পৃথিবীতে আর কি আছে ভাই? আল্লাহু আকবার। দুনিয়া আসলে কতটা সুন্দর, আপনি না ঘুরলে না বের হলে বুঝবেন না ভাই। টাকা পয়সা তো আছে, থাকবে, পুরুষ মানুষ হয়ে জন্মাইছি, টাকা তো কম বেশ কামাইতে হবে ভাই। বাট এরকম ভিউ, এরকম প্লেস যদি জীবনে না দেখেন তাইলে জীবনের কোনো মানেই নাই আমার কাছে। তো নিজেকে সময় দেন, make time for yourself and enjoy. Finally, we have reached to Trongsa, another beautiful place. আমরা এখানে দাঁড়াবো না, কারণ আমি না করেছি আমরা এই মন্দির বা মান্ডব এগুলোতে দাঁড়াবো না, যেহেতু আমরা সবাই মুসলমান। তাই আমরা ডিরেক্ট এখানে একটা জায়গা আছে ঝর্ণা, ওইখানেই যাচ্ছি।
ওয়েদারটা খুব ঠান্ডা, ঠান্ডার কারণে ভালোই লাগতেছে। বাট আমরা একটা ভুল করে ফেলছি, ভাবছিলাম যে আজকে ঠান্ডা একটু কম হবে, বাট আজকে ঠান্ডাও বেশি এবং আজকে বৃষ্টিও দিয়েছে। এনারা চ্যালেঞ্জ করা, আর ওই যে বলেছিলাম প্রতি 5 মিনিট পর, মাঝে মাঝে 5 মিনিটও লাগে না, ঝর্ণা আপনি একটা পাবেন। আমাদের আজকের সফর এইখানেই শেষ। আমরা চলে এসেছি গাসা, চায়না বর্ডারের সবচেয়ে কাছের শহর এইটা। আজকে আমরা থাকবো একটা হোমস্টেতে, এটা হচ্ছে আমাদের হোমস্টে। ডান পাশে আমি বামের ভিউটা নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের আজকের হোমস্টে। আলহামদুলিল্লাহ, আমরা মিনি সুইজারল্যান্ড খ্যাত পবজিকা ভ্যালি থেকে রওনা দিয়েছি। আজকে আমাদের লাস্ট দিন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে সুইজারল্যান্ড তো জানি না ভিসা পাবো কি না, যেতে পারবো কি না, বাইক পাবো কি না, অনেক প্রশ্ন। বাট আলহামদুলিল্লাহ কিছুটা হলেও সুইজারল্যান্ডের ফিল পেয়েছি। এই সৌন্দর্য আসলে অদ্ভুত এক সুন্দর। But seriously, this is nice. This is nice than our thought. Just beautiful. এখানে ঠান্ডা অনেক ছিল কালকে রাতে, বাট আজকে ওয়েদার অনেক ভালো, মোটামুটি একটু হট আছে। আমরা এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওইটা দেখে তারপরে যাব। আজকে আমাদের লাস্ট দিন,
তো আমরা কোনো কিছু মিস করতে চাই না, যদিও আমরা কোনো কিছু মিস করি নাই আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আমরা 100% সেফ উইদাউট এনি ট্রাভেল। আমরা এবং আমাদের বাইক আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে। এখানে একটা নিয়ম হচ্ছে, কোনো গাড়ি যদি আসে আপনি দাঁড়ানো হচ্ছে উত্তম। আপনি চাইলেও না যাওয়াটা ভালো, যেতে পারলেও না যাওয়াটা ভালো। ম্যাক্সিমাম টাইমে দেখা যায় সুযোগ আছে, বাট আমরা যাই না। তো এখানে নিয়মটাই এরকম, আর এই নিয়মটা আসলে ভালো, সবার জন্যই ভালো। আসলে পৃথিবীতে আপনি বাড়ি থেকে বের না হলে পৃথিবীটা কত সুন্দর সেটা বোঝা মুশকিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া। আজকে আমাদের জার্নি হচ্ছে অলমোস্ট 210 কিলো। পবজিকা থেকে বেলেলা হয়ে, বেলেলা পাস হয়ে তারপরে আমরা যাব ভারতে যায় আমাদের টাইগার নেম। ওভারটেক করা যাবে না। মাউন্টেন শিওর হওয়ার পরে তারপরে ওই দিকে দেখেন গাড়ি দাঁড়াই গেছে। হ্যাঁ, দিস ইজ হোয়াট রুলস। আসলে আমাদের মতো অশান্তি, অস্বাস্থ্যকর, অসুন্দর মানুষ এই পৃথিবীতে আর নাই। যদিও আমার বলতে লজ্জা লাগতেছে, আমি একজন বাঙালি, আর আমাদের মধ্যে বিন্দু পরিমাণ ধৈর্য নাই, কোনো সবর নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কাছে জানের কোনো মর্ম নাই। এখানে একটা মাছও আপনি ধরতে পারবেন না। মাছ, গরু, হাঁস, মুরগি ওরা কিছুই জব করে না। এখন আপনারা বুঝেন, যদি গরু, ছাগল, পশু পাখির ক্ষেত্রে যদি ওরা এরকম হয়, মানুষের ক্ষেত্রে কী ধরনের সেফটি অবলম্বন করতে পারে। তো যাই হোক, আসলে আমাদের অনেক কিছু শেখার আছে, কারণ আমরা কোনো কিছুই জানি না। আমরা শুধু জানি কীভাবে 10 টাকা দিয়ে 100 টাকা রুজি করতে হয়, কীভাবে অন্যের হক মেরে খেতে হয়, কীভাবে নিজের স্বার্থ, নিজের সুবিধা বুঝতে হয়। আর কিছু আমরা বুঝিও না, বুঝতে চাইও না। তো দিস ইজ নট গুড। ইন টোটাল বাংলাদেশকে কেউ পছন্দ করে না। এখানে আসার পরে আমরা বাঙালি শোনার পরে অনেকেই আমাদেরকে আসলে ওই রকম মেনে নিতে পারে নাই, যে আমরা বাঙালি কেমনে আসলাম এখানে, এই সেই। যাই হোক, সর্বোপরি আমরা আসছি আলহামদুলিল্লাহ, ঘুরতেছি। এখন পর্যন্ত আমরা ভুটানে কোনো নিয়ম ভঙ্গ করি নাই। তো আমাদের উপরে কোনো কমপ্লেইন কেউ করার কোনো সুযোগ পায় নাই। তবে এখানে কেউ কোনো দিন আসলে অবশ্যই নিজের দেশকে ছোটো করবেন না, এমন কিছু করবেন না যার কারণে আপনি এবং আপনার দেশ ভুটানের কাছে ছোটো হয়ে যায়। কারণ বিশেষে দেশের ভিতরে এক হিসাব, দেশের বাইরে আপনি অন্তত চেষ্টা করবেন নিজের দেশের বিদ্যুৎ রক্ষা করার। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এদিকে অনেক কথা বললাম, সবাই দোয়া করবেন। আমরা মাত্র শুরু করলাম আজকে, 9টার সময় আমাদের শুরু করার কথা ছিল। আমরা 15 মিনিট লেট, 15 মিনিট অলরেডি আমরা লেট করে ফেলছি। তো আমরা ওইটা কভার আপ করতে হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমাদের লাস্ট ডে এক ভুটান। আজকে সন্ধ্যার পরে যায় আমাদেরকে আবার 6টার পরে বাইক রিটার্ন করতে হবে। তো যা দেখার, যা করার আজকেই করে নিতে হবে। তুমি আমায় দেখেছে, তুমি কেন আমি সারা বলেছি
আমরা চলে আসলাম ওদের একটা টেম্পেলে। আসলে এই দেশে আমরা অনেক টেম্পেল স্কিপ করেছি, অনেক টেম্পেলে আমরা যাই নাই, জাস্ট বিকজ আমরা মুসলিম অ্যান্ড উই আর নট ইন্টারেস্টেড টু দ্য টেম্পল। মন্দির ওরা তো বুদ্ধা, ওদের এখানে অনেক বেশি টেম্পেলগুলো আসলে অনেক সুন্দর। তারপরেও আমরা দুই একটা দেখেছি, অনেকটাই আমরা দেখেছি, ভিজিট করেছি, বাট মোস্ট অফ দেম উই হ্যাভ স্কিপড। This is my team. Mr. Sabir Rams. Woo! Alhamdulillah, we have safely arrived in Laya, the last village before China. And from here, there is no road in Bhutan. That's all. We have completed Bhutan from the China side. That's it. Mission accomplished. This is the last village. People came here and they will stay in the trend. This is just fabulous. That's it. There is no more road.